আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে চলেছি প্ল্যান ক্লোজিং টেকনিক্স। ইয়েস ফ্রেন্ডস, নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর মধ্যে আমরা যখন কাজ করছি আমরা সবাই জানি প্রতিটি আলাদা আলাদা নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আলাদা আলাদা ধরনের প্ল্যান হয় এবং এই প্ল্যানগুলিকে আমরা আমাদের বন্ধু বান্ধব বা প্রসপেক্টকে আমরা প্ল্যানগুলো দেখাই এবং এই প্ল্যানগুলো দেখার পরেই কিন্তু তারা জয়েন করেন। তার মানে আজকে আমরা কিভাবে প্ল্যান দেখাচ্ছি সেটা ঠিক যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি প্ল্যান দেখানোর পরে আমরা ওই প্ল্যানটাকে কিভাবে ক্লোজ করছি সেটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এবং প্ল্যান ক্লোজিংয়ের উপরেও ডিপেন্ড করে আপনার জয়েনিং রেশিও। জয়েনিং রেশিও মানে কি? লেটস এক্সাম্পল, আজকে যে জয়েনিং রেশিওটা আমরা প্রায় দেখে থাকি 1:1, 1:2, 1:3 অর 1:4, মানে আপনি যদি 10 জনকে প্ল্যান দেখানো হয় 1 জন, 2 জন, 3 জন বা 4 জন জয়েন করে যাচ্ছে, ওর থেকে বেশি কিন্তু হচ্ছে না এবং এটাকেই আমরা বলি জয়েনিং রেশিও। ফ্রেন্ডস, আপনি কিভাবে প্ল্যান দেখাচ্ছেন শুধু সেটাই ইম্পর্টেন্ট নয়, আপনি কিভাবে ক্লোজ করছেন সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা অনেকেই জানাতে শুনি বা আমাদের আপলাইনকে বলতে শুনি প্ল্যান ভালোভাবে দেখাও, প্ল্যান ভালোভাবে দেখাও, বেশি সংখ্যক প্ল্যান দেখাও। ফ্রেন্ডস, এটা কেউ বলে না কি প্ল্যান ক্লোজিং ভালোভাবে করো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে প্ল্যান ক্লোজিং টেকনিক্স আমরা শেখাতে চলেছি। ফ্রেন্ডস, যদি আপনি প্ল্যান কিভাবে বলতে হয় যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপনি প্রপারলি প্ল্যান শো করতে পারবেন তার জন্য অলরেডি কয়েকটা ভিডিও আমি প্রিপেয়ার করে রেখেছি, যার লিঙ্ক আপনি উপরে আই বাটন বা নিচে ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন, রাইট? সো ফ্রেন্ডস, আজকে আমরা দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করি। ফ্রেন্ডস, প্ল্যান ক্লোজিং একটা প্রচুর 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 বড় পার্ট নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিংয়ের মাধ্যমে, রাইট? আমি অনেককেই বলতে শুনেছি যখন প্ল্যান দেখানো শেষ হয়ে যায় আমরা যে আমাদের যে প্রসপেক্ট হয়, নর্মালি আমাদের প্রসপেক্টকে আমরা এটা জিজ্ঞেস করি প্ল্যানটা কেমন লাগলো, জয়েনিং কবে করছেন, প্রোডাক্ট পারচেস কবে করছেন, এইসব প্রশ্নগুলোই আমরা সব থাকতে বেশি শুনি, যেগুলো নর্মালি আমরা করে থাকি, রাইট? বাট ফ্রেন্ডস, যেটা একদম ভুল। এভাবে যদি আপনি কোনোদিন ক্লোজিং করে ফেলেন তাহলে দেখবেন জয়েনিং রেশিও কিন্তু আপনার প্রচুর কম আসবে। তাহলে এমন আমরা কি করতে পারি যেখানে আমাদের জয়েনিং রেশিও বাড়তে পারে? ইয়েস, আজকে সেটা নিয়েই আমরা কথা বলতে যাচ্ছি। ভিডিওটা এক্ষুনি লাইক করে দিন এবং আপনার টিমের বা আপনার নেটওয়ার্কের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দিন যাতে তারাও সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং এই ভিডিও থেকে তারাও ক্লোজিং টেকনিক শিখতে পারে। এই চ্যানেলের মাধ্যমে আপনি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে প্রচুর ভিডিও পেয়ে যাবেন যেগুলোকে আপনি দেখতে পারেন। সো ফ্রেন্ডস, আজকে আমরা দেরি না করে ক্লোজিং টেকনিকের মাধ্যমে চলে যাব। ফ্রেন্ডস, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি প্ল্যানটা দেখানো শেষ হয়ে গেল বা আপনি যখন প্ল্যানটা ক্লোজ করলেন, প্ল্যান ক্লোজ করার আগে আপনি 10 মিনিটের সময় নিশ্চয়ই নেবেন। যেমন আপনি প্ল্যান দেখানোর আগে 5 থেকে 10 মিনিট কথা বলেন, তারপর 20 থেকে 25 মিনিট আপনি প্ল্যান দেখান। এবার প্ল্যান ক্লোজিং করার সময় কিন্তু আপনাকে 10 মিনিট দেওয়া উচিত, রাইট? যেটা বেসিক্যালি আমি করি। দেখুন, একটা জিনিস মনে রাখবেন, প্ল্যান ক্লোজ বা প্ল্যানটা দেখানো শেষ হয়ে যাওয়ার পর আপনার প্রশ্ন কি ধরনের হওয়া উচিত। আমি অনেককে দেখেছি যেটা আমাদের প্রশ্ন নর্মালি করি, কেমন লাগলো প্ল্যানটা। এবার আমাদেরকে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, প্রশ্ন আপনার এমন হওয়া উচিত, আপনার প্রশ্ন এমন হওয়া উচিত যার উত্তর পজিটিভই হবে, যার নেগেটিভ উত্তর হবে না। লেটস এক্সাম্পল, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি দাদা প্ল্যানটা কেমন লাগলো, তাহলে আপনি কি বলবেন? ভালো লাগলো আপনি বলতে পারেন, আবার ভালো লাগেনি এটাও কিন্তু আপনি বলতে পারেন। তার মানে আমার প্রশ্নটা এমন হলো যেখানে পজিটিভ রেজাল্টও আসতে পারে, যেখানে নেগেটিভ রেজাল্টও আসতে পারে, কিন্তু মনে রাখবেন আপনার প্রশ্নটা ঠিক এমন হওয়া দরকার যেখানে উত্তর শুধুমাত্র পজিটিভ, হ্যাঁ আমার ভালো লেগেছে বা এই পয়েন্টটা আমাকে খুব ভালো লেগেছে, এমন ধরনের প্রশ্ন হওয়া উচিত। যেমন আপনি প্ল্যান কেমন লাগলো এটা জিজ্ঞেস না করে আপনি এটা জিজ্ঞেস করতে পারেন, এই প্ল্যানের মধ্যে সবথেকে বেশি আপনাকে কোন পার্টটা ভালো লাগলো, বা এই পুরো প্ল্যানটার মধ্যে সবথেকে আপনার বেশি ভালো কি লাগলো, বা আপনার এই প্রোডাক্টগুলির মধ্যে সবথেকে বেশি ভালো কোন প্রোডাক্টটা লাগলো। তার মানে আমি কি জিজ্ঞেস করছি আপনাকে, কোন জিনিসটা ভালো লাগলো। আপনি যেই প্ল্যানটা দেখলেন এই প্ল্যানের মধ্যে সবথেকে আপনার ভালো পার্ট কোনটা লাগলো। তার মানে এবার কিন্তু আপনি এটা বলতে পারবেন না আমাকে এটা ভালো লাগেনি, আপনি শুধু এটাই বলবেন যে এই পার্টটা আমার, কাস্টমার পার্টটা আমার ভালো লেগেছে, বা নেটওয়ার্ক মার্কেটিং পার্টটা আমার খুব ভালো লেগেছে, বা ট্রেডিশনাল এবং ডাইরেক্ট সেলিং সিস্টেমের মাঝখানে যে ডিফারেন্স এটা আমার খুব ভালো লেগেছে। তার মানে আমার যে প্রশ্ন, এই প্রশ্নতে আপনি পজিটিভ উত্তর দিতে বাধ্য, আপনি কিন্তু নেগেটিভ উত্তর দিতে পারবেন না। তার মানে আজ থেকে জিজ্ঞেস করা বন্ধ করে দিন প্রোডাক্ট কেমন লেগেছে, আজ থেকে এটা জিজ্ঞেস করা শুরু করুন প্রোডাক্টের মধ্যে সব থেকে ভালো কি লেগেছে।
আজকের পর থেকে এটা জিজ্ঞেস করা বন্ধ করে দিন কি প্ল্যান কেমন লাগলো, আজকের পর থেকে এটা জিজ্ঞেস করা শুরু করুন প্ল্যানের মধ্যে সব থেকে ভালো কি লাগলো, রাইট? সো ফ্রেন্ডস, যখন আপনি এগুলো জিজ্ঞেস করবেন আপনি অনেকখানি মানুষটাকে পজিটিভ করতে পারবেন, রাইট? নেক্সট ফ্রেন্ডস, আমরা সবাই জানি প্ল্যান ক্লোজিং হয়ে যাওয়ার পর যখন আমরা একজন মানুষকে ছেড়ে দিই বা আমাদের প্রসপেক্টকে যখন আমরা ছেড়ে দিই, আমাদের প্রসপেক্ট বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর কয়েকজনের সাথে সে নিশ্চয়ই এটা নিয়ে ডিসকাস করে বা কয়েকটা ভিডিওস দেখে বা তাদের কোনো বন্ধুবান্ধবকে জিজ্ঞেস করে, এবং তারপর কিন্তু শুরু হয় নেগেটিভিটি। যতক্ষণ সে আপনার কাছে ছিল, যতক্ষণ আপনার প্ল্যান শুনছিল, ওকে, ততক্ষণ তো ঠিক আছে। বাট যা ওই মানুষটা বাড়ি গেল বা যেই ওই মানুষটা বাড়ি ফিরলো, বাড়ি ফেরার পরেই কিন্তু প্রচুর আলাদা আলাদা প্রবলেম শুরু হয়ে যায়। এমন এমন ধরনের অবজেকশনস ওরা করতে শুরু করে যেগুলোর অ্যান্সার্স আমরা আমাদেরকে দিতে হয়, এবং তখন আমরা ওদের একটা মাইন্ডসেট তৈরি করার চেষ্টা করি, রাইট? কী কী ধরনের অবজেকশনস হয়? আমার কাছে টাকা নেই, আমার কাছে সময় নেই, আমার ইন্টারেস্ট নেই, এইসব আমি করব না, বা এটা লোকধরা ব্যবসা, বা এটা চেইন মার্কেটিং, বিভিন্ন ধরনের এই ধরনের প্রবলেমগুলো আমরা বেশি শুনি, রাইট? এবার আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই। আজকে আমরা সবাই কিন্তু করোনার ভ্যাকসিন নিচ্ছি, রাইট অর রং? আপনি কি নিয়েছেন? যদি আপনি নিয়েছেন তাহলে একবার লিখে জানান, তাহলে আমিও বুঝতে পারবো কতজন করোনার ভ্যাকসিন নিয়েছেন। আমি জাস্ট উদাহরণটা এই জন্য দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন করোনার ভ্যাকসিন আমরা কেন নিচ্ছি। কারণ যদি করোনার ভ্যাকসিনটা আমরা নিয়ে নিই, তারপরে যদি আমাদের করোনা অ্যাটাকও হয়ে থাকে, তাহলে বড় কিছু প্রবলেম আমাদের কিন্তু হবে না, ছোটোখাটো প্রবলেমের ওপর দিয়ে চলে যাবে। আর যদি ভ্যাকসিন না নিই তাহলে কি হবে? ভ্যাকসিন না নিলে বুঝতেই পেরেছেন কি হবে, রাইট? দ্যাট মিনস আজকে আমরা আগে ভ্যাকসিন নিয়ে নিলাম যাতে ইন ফিউচার আমাদের কোনো বড় প্রবলেম না হয়। এক্স্যাক্টলি এই জিনিসটা বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করুন। আপনি যখন প্ল্যান বলা শেষ করলেন, প্ল্যান বলা শেষ করার পর একটা মাইন্ডসেট তৈরি করুন। আপনার যে প্রসপেক্ট বা আপনার যে গেস্ট বা যাকে আপনি প্ল্যান দেখালেন, প্ল্যান দেখানোর পর তার মাইন্ডসেট এমন একভাবে তৈরি করে ফেলুন যে মাইন্ডসেটটা বাইরের কোনো নেগেটিভিটি যাতে তাকে এই মাইন্ডসেটটাকে খারাপ করতে না পারে, বা এমন কিছু ভুল ধারণা তার মাথার মধ্যে ঢোকাতে না পারে, এমনভাবে তার মাইন্ডসেটটাকে আমাদেরকে তৈরি করে দিতে হবে, রাইট? কীভাবে তৈরি করবেন, এটাই হচ্ছে বড় প্রশ্ন। দেখুন, আপনি প্ল্যান বলা শেষ হয়ে গেল, আপনার প্ল্যান বলা শেষ হয়ে যাওয়ার পর নর্মালি আমি জানি এই মানুষটা বাড়ি যাবে, বাড়ি যাওয়ার পর কিছু না কিছু নেগেটিভিটি কেউ না কেউ ওকে বলবে, এবং তারপর ও আমাকে আবার অবজেকশন দেবে, রাইট? এবং তারপর আমি আবার ওর ব্রেন ওয়াশ করবো বা আবার ওকে আমি বোঝানোর চেষ্টা করবো কি না এটা ভুল, এটাই ঠিক, রাইট? সো এক্স্যাক্টলি আপনি তখন না করে আপনি যদি প্ল্যান ক্লোজিং হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে যদি আপনি এটা করেন, তাহলে দেখবেন অনেক বেটার রেজাল্ট পাবেন। লেটস এক্সাম্পল, আমি যেভাবে করি, আমি কোনো একজন মানুষকে প্ল্যান দেখালাম, কোনো একজন মানুষকে প্ল্যানটা দেখানোর পর আমি কিভাবে বলি এক্স্যাক্ট লাইনগুলো আমি আপনাদেরকে বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন। লেটস এক্সাম্পল, আমি একজনকে প্ল্যান দেখাচ্ছি, প্ল্যান দেখানো শেষ। সো প্ল্যান দেখানোর পরে শেষের 10 মিনিট আমি শুধু ক্লোজিংয়ের উপরে ফোকাস করি, কীভাবে একে ক্লোজ করব, কীভাবে ওর মাইন্ডসেটটাকে আমি ফিক্স করব, বা কীভাবে ওর মাইন্ডসেটটাকে আমি তৈরি করব, তার জন্য আমি 10 মিনিট সময় দিই। কীভাবে করি? আমি যে সামনের মানুষটাকে প্ল্যান দেখালাম, সামনের মানুষটাকে প্ল্যান দেখানোর পর আমি আমি ওই মানুষটাকে যেটা বেসিক্যালি বলি যে দেখুন দাদা, আমি আপনাকে এই যে প্ল্যানটা দেখালাম, রাইট, জানেন আমি এই প্ল্যানটা আপনার মতো এর আগে আরও অনেক মানুষকে দেখিয়েছি। এই যে প্ল্যানটা আপনি দেখলেন, এত সুন্দর যে প্ল্যানটা আপনি দেখলেন, এই প্ল্যানটা আপনার আগে আমি আরও বহুজন মানুষকে দেখিয়েছি। তার মধ্যে কিছু জন প্ল্যানটা শোনার পর, বাড়িতে যাওয়ার পর, 2-4 জনের সাথে ডিসকাস করার পর তারা বলে যে আমার কোনো ইন্টারেস্ট নেই। এবার আপনি বলুন, আপনি এত সুন্দর প্ল্যানটা দেখলেন, আমি কি আপনাকে টাকা চেয়েছি? নো। আমি কি আপনাকে ফোর্স করছি? নো। আমি কি আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে বলছি? নো। আমি কি আপনাকে কয়েক লক্ষ টাকা লাগান বলে আমি আপনাকে বলছি? নো। তার মানে আমি যদি আপনাকে কোনো কন্ডিশনস এখানে দিচ্ছি না, এবং কোনো কন্ডিশনস ছাড়াই যদি আপনি এখানে এত টাকা রোজগার করতে পারেন, তাহলে আপনার ইন্টারেস্ট কেন আসছে না? তার মানে কি আপনার ইন্টারেস্ট কোথায় নেই? টাকা রোজগার করা থেকে আপনার কোনো ইন্টারেস্ট নেই? তাহলে আপনি কি আজকের কোনো চাকরি বা টাকা রোজগার করার জন্য আপনি কিছু কাজ করছেন না? আর যদি করছেন তাহলে কেন করছেন? আপনি আজকের যে কাজটা করছেন সেটা তো টাকা রোজগার করার জন্যই করছেন না। তাহলে আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেখানে আপনি যা টাকা রোজগার করবেন তার থেকে 4 গুণ বেশি টাকা আপনি এখানে রোজগার করতে পারবেন। তাহলে এর জন্য ইন্টারেস্ট কেন না হওয়া উচিত, বা ইন্টারেস্ট কেন না আসা না উচিত? তার মানে কি আমি ওই মানুষটা আমাকে বলেনি যে আমার ইন্টারেস্ট নেই, আমি কিন্তু তার আগেই বলে দিলাম। বা আমি অনেক সময় এটাও বলে থাকি, দেখুন আজকে আপনি বর্তমানে যে কাজটা করছেন সে কাজে কি সত্যি আপনার কোনো ইন্টারেস্ট আছে? যে কাজটা বর্তমানে আপনি করছেন সেখানে যদি আপনাকে 1 টাকাও না দেয়, তারপরেও কি আপনি কাজ করবেন? নো, করবো না। তার মানে কি আপনি টাকার জন্য কাজ করছেন, আপনার ওই কাজটাতে কোনো ইন্টারেস্ট নেই, আপনি শুধু টাকা পাওয়ার জন্যই ওই কাজটা করছেন। তাহলে যদি আপনি টাকা রোজগার করার জন্য আপনি যদি 12 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা ওই কাজটা করতে পারেন, তাহলে ওখানের থেকে 4 গুণ বেশি টাকা আপনি এখানে রোজগার করতে পারবেন। তাহলে এই কাজটার উপরে কেন ইন্টারেস্ট আমাদের
থাকে না বা কেন ইন্টারেস্ট আমাদের না আসা উচিত, রাইট? যখন আমি এটা জিজ্ঞেস করে নিই, এবার আপনার কি মনে হয় আমি ওই মানুষটা আমাকে বলেনি যে আমার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু ও যাতে না বলে তার আগেই আমি ওকে এটা ক্লিয়ার করে দিলাম। তার মানে কি ও বাড়িতে যাক, কারোর সাথে ডিসকাস করুক, কিন্তু আপনাকে অ্যাটলিস্ট এটাও কখনোই বলবে না কি আমার ইন্টারেস্ট নেই, কারণ আপনি আগেই তাকে ক্লিয়ার করে দিয়েছেন, রাইট? লেটস এক্সাম্পল আমি আবার নেক্সট যেটা বলি, দেখুন এই প্ল্যানটা আপনার মতো আরও প্রচুর মানুষকে আমি দেখিয়েছি, তার মধ্যে আরও কিছুজন আমাকে বলে যে আমার কাছে সময় নেই, আমি খুব ব্যস্ত, আমার কাছে সময় নেই। এবার আপনি বলুন, আপনি আজকে বর্তমানে যে কাজটা করছেন এই একই কাজ আপনি যদি পরপর আরও 10 বছর করতে থাকেন, তাহলে কি আপনি ফ্রি হতে পারবেন বলে মনে হয়? আজ আপনি বর্তমানে যে কাজটা করছেন সেই কাজটা যদি আপনি আরও কয়েক বছর ধরে করতে থাকেন, তাহলে কি কখনো ফ্রি হতে পারবেন বলে মনে হয়? বলে না। কিন্তু স্যার যদি আপনি বর্তমান কাজের সাথে সাথে আপনি যদি এই কাজটাকে পার্ট টাইমে 1 থেকে 2 বছরও করে নেন, আপনি বর্তমানে যে কাজটা করছেন ওই কাজটা থেকে একদম ফ্রি হয়ে যেতে পারবেন। তার মানে 12 ঘন্টার মধ্যে আপনি 2 থেকে 4 ঘন্টা কাজ করবেন আর বাকি পুরো সময়টা কিন্তু আপনি ফ্রি হতে পারবেন। তার মানে কি যদি আপনি এখানে কাজ করেন 1 থেকে 2 বছরের মধ্যে ফ্রি হতে পারছেন, আর বর্তমানে আপনি যে কাজটা করতেন সেটা আপনি নিজেই জানেন সারা জীবন করলেও আপনি কখনো ফ্রি হতে পারবেন না। তার মানে আপনার কাছে সময় আজকে হয়তো নেই, কিন্তু তবু আপনাকে এই বিজনেসটাকে সময় দিতে হবে বা আপনাকে সময় বের করতে হবে। কথায় বলে না, কাঁটা দিয়েই কাঁটা তোলা যায়, আর যখন আপনি কাঁটা দিয়ে কাঁটা তুলবেন ব্যথা তো হবেই, কিন্তু যদি কাঁটাটাকে আপনি বের না করেন তাহলে সেই ব্যথা সহ্য করা কিন্তু প্রচুর মুশকিল। সো আজকে আপনার কাছে সময় নেই, তার মানে সময় নেই বলেই আপনার এই ব্যবসাটা করা উচিত। আর যদি আপনার কাছে প্রচুর সময় থাকতো তাহলে হয়তো আমি আপনার কাছে আসতাম না, রাইট? আমরা ওই মানুষটা কিন্তু বলেনি যে আমার কাছে সময় নেই, কিন্তু আমি ওকে আগেই ক্লিয়ার করে দিলাম যাতে ও বলেই না আমাকে আমার কাছে সময় নেই, রাইট? নেক্সট অনেকে আমি আবার নর্মাল নেক্সট এর পরের স্টেপে আমি চলে যাই, যে দেখুন অনেকে আবার আমাকে বলেন না টাকা নেই। এবার আপনি বলুন, যদি আপনি সত্যি কোটিপতি হতেন তাহলে কি আপনি আজকে এখানে প্ল্যান দেখতে আসতেন? বা যদি আপনি সত্যি কোটিপতি হতেন তাহলে কি আমি আপনার কাছে আসতাম বা দাদা নেটওয়ার্ক মার্কেটিং করুন বা ডাইরেক্ট সেলিং করুন, এটাকে আমি আপনাকে বলতে আসতাম? নো, একদম আসতাম না। কারণ কারণ আপনার কাছে প্রচুর টাকা রয়েছে। আপনাকে আজকের আমি বিজনেসটা এক্সপ্লেন করছি বা এই প্ল্যানটা আমি আপনাকে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি? কারণ আপনার টাকার দরকার। কি দরকার? তো কি বলবে? ইয়েস, দরকার। সো যদি আপনার টাকার দরকার হয় তাহলে এই বিজনেসটা আপনার জন্য। এবার আপনি চিন্তা করুন, টাকা নেই মানে কি? আজকের টাকা নেই বলেই তো আমাদেরকে এই বিজনেসটা করা উচিত। যদি টাকা থাকতো না তো আপনি আমার কাছে আসতেন না, আমি আপনার কাছে আসতাম। আর যদি আপনি এটাও বলেন না কি না সত্যি আমার কাছে টাকা নেই, এবার ধরুন আপনার বাড়িতে যদি হঠাৎ করে কারো শরীর খারাপ হয়ে যায়, এই মুহূর্তে এমার্জেন্সি 1 লাখ টাকার দরকার হয়, আপনি কি অ্যারেঞ্জ করবেন না? ইয়েস, করবেন। তাহলে যদি আপনি তখন অ্যারেঞ্জ করতে পারেন তাহলে এখন কেন অ্যারেঞ্জ করতে পারছেন না? তার মানে আপনি বিজনেসটা বুঝতে পারেননি, বা এখান থেকে কত টাকা রোজগার করা যায় আপনি এটা ক্লিয়ার হতে পারেননি। আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি। আমি এটা বলতে চাইছি যেটা অবজেকশনস আসার পর আপনি করেন সেটা প্ল্যান দেখানোর পরেই করে ফেলুন। আর আপনি যদি প্ল্যান দেখানোর পরে করে ফেলেন তাহলে অবজেকশনই আসবে না। আমরা নর্মালি কি দেখি, অবজেকশনস হয় যখন কেউ প্ল্যান দেখে, প্ল্যান দেখার পর বাড়িতে ফেরে, বাড়িতে ফেরার পর অবজেকশনস 100% করে। এবার আপনি এই অবজেকশনসটাকে আগেই ক্লিয়ার করে দিলেন, আর যদি আপনি আগে এই অবজেকশনটাকে ক্লিয়ার করে দিতে পারেন, রাইট, তারপর ও বাড়িতে যাওয়ার পর ওর যত মাথায় নেগেটিভিটি আসুক না কেন, আপনি যেগুলো ক্লিয়ার করলেন সেগুলো নিয়ে কিন্তু কেউ কোনোদিনই বলবে না, রাইট?